হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খেলাঘর। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে ব্লগটা হচ্ছে আমার হাউস ট্যুর, হোম ট্যুর। সো কীভাবে আমি সাজিয়ে রেখেছি ঘরটাকে, কি কি কর্নার আমার খুব পছন্দের, পুরো জিনিসটা আপনাদের সাথে শেয়ার করবো। আমি কখনো আপনাদেরকে আমার পুরো ঘরটা দেখাইনি, বাট আজকে দেখাবো। সো ইয়েস, লেটস স্টার্ট দ্য হোম ট্যুর। সো এন্ট্রান্স থেকে ঢুকেই প্রথমে এই কর্নারটা আমার খুব পছন্দের কর্নার একটা। এগুলো আমাদেরই একজনকে দেওয়া গিফট, আর এটা আমাদের একটা প্রি ওয়েডিং এর ফটো, যেটা অভিষেক দা, অনিন্দ দা এবং শুভা ওরা আমাদের আশীর্বাদের দিন আমাদেরকে গিফট করেছিল। সো ইয়েস, দিস ইজ ভেরি ফেভারিট কর্নার অফ মাইন। কিন্তু এটা আমি মাঝে মাঝে চেঞ্জ করি, ক্রিসমাসে ক্রিসমাস ট্রি সাজাই বা কিছু ওরকম ওকেশনাল একটু চেঞ্জ করি, বাট মোস্ট অফ দ্য টাইম এই কর্নারটাতে এটাই থাকে। এখানে একটা শু র্যাক আছে। দেন দিস ইজ দ্য প্লেস যেখানে আমি আমার দিনের মোস্ট অফ দ্য টাইম কাটাই, এবং অগ্নিভোগ ঘরে থাকলে অগ্নিভোগ কাটাই। সো এটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেস এরিয়া। আমার অফিসের ল্যাপটপ, পুরো সেট আপটা করা আছে। সো আমার যেহেতু পুরো ওয়ার্ক ফ্রম হোম, তো আমি নর্মালি এখানে বসেই কাজ করি, কিন্তু যেই দিনগুলোতে অগ্নিভোগ ওয়ার্ক ফ্রম হোম করে সেদিন অগ্নিভোগ এখানে করে, আমি ভেতরের রুমে চলে যাই। মুভিং অন, এই ওয়ালটা আমার রিসেন্ট একটা খুব ফেভারিট ওয়াল হয়ে গেছে। দিস ইজ আসামের ঐতিহ্য জাপি। এটা আমাদের বিয়ের ফটো মায়ের সাথে। এটা আমার ছোটবেলার একটা ফটো, আর এটা হচ্ছে আগেন আমাদের বিয়ের ফটো মা বাবার সাথে। তো এই কর্নারটা আমার খুব পছন্দের একটা ওয়াল হয়েছে। আমার প্ল্যান আছে এখানে আরো কিছু ছবি লাগানোর ফ্রেম করে, বাট দেখা যাক কবে হয়। তারপর আছে এখানে আরেকটা শু র্যাক, কারণ আমাদের প্রচুর জুতো, আর অগ্নিভোগ ইজ ক্রেজি অ্যাবাউট গুড শুজ এর স্টিকার্স। তো আমাদের জুতোর এরিয়া অনেক আছে। তো এখানে আমাদের আবার জুতোর একটা র্যাক আছে, আর এই দুটো আমার কিউট পান্ডা এবং পেঙ্গুইন, আমার সফট টয়েস খুব পছন্দের, তো এখানে ওটা রাখা আছে। তারপর এসে যাচ্ছে আমাদের ড্রয়িং রুম। সো দ্য সিটিং এরিয়া, যেখানে ফ্রেন্ডস, গেস্ট, ফ্যামিলি আসলে আমরা নিজেদের টাইম কাটাই, আড্ডা দিই। এটা আবার এখানে আমাদের আসামের ঐতিহ্য। এটা আমার খুব পছন্দের একটা সেন্টেড ক্যান্ডেল, মাঝে মাঝে জ্বালাই। অ্যান্ড দিস ইজ দ্য সোফা এরিয়া। এখানে একটা কুশন আমি আবার আমাদের প্রি ওয়েডিং এর ফটো দিয়ে ফ্রেম করে রেখেছি, মানে কুশনের মধ্যে প্রিন্ট করিয়ে রেখেছি রাদার। আর এটা আমি হালকা করে ডেকোরেট করেছি নিজের মতো করে। টিভি নিচের এই ক্যাবিনেটটা আগেন আমি একটু নিজের মতো করে সাজিয়েছি। এটা আমাদের পার্সোনালাইজড ক্যালেন্ডার। সো এভরি মান্থের জন্য আলাদা আলাদা আমার আর অগ্নিভোগ ছবি আছে, আর এই সব ছবিগুলো 2023। সো ওভাবে করেই বানানো, যে 24-এ 23 ছবিগুলো দিয়ে বানানো, অ্যান্ড 25-এ আবার 24-এর ছবিগুলো ইউজ করব। এটা আরেকটা সেন্টেড ক্যান্ডেল, আমার সেন্টেড ক্যান্ডেল প্রচন্ড পছন্দের একটা জিনিস। আর এইটা এবার আমাকে বৌদি গিফট করেছে, তো আমি গাছের সাথে এই জিনিসটা দেখতে খুব মিষ্টি লাগছে এই কর্নারটা এখন। আগে এইটা আমাদের সেন্টার পিসে ছিল এই গাছটা, বাট নাও আই হ্যাভ কেপ্ট ইট লাইক দিস। আর একটা খুব গ্রিনারি একটা ভাইব ক্রিয়েট করে। সো ইয়েস, দিস ইজ দ্য ড্রয়িং স্পেস। ড্রয়িং রুম থেকে ঠিক লেফটে গেলে এখানে একটা কমন ওয়াশরুম আছে। ওয়াশরুম আর কি দেখাবো। আর এটা হচ্ছে আমাদের গেস্ট রুম, কিন্তু যেটা এখন অগ্নিভোগ জিমের জন্য খুব ব্যবহার হয়। সো বিছানার মধ্যে আমি বিছানায় খুব একটা কাপড় রাখতে প্রেফার করি না, বাট অগ্নিভোগ জিমের কাপড় এখানে রাখলেই ওর সুবিধে, সো রাখা। দিস ইজ মাই পান্ডা, অ্যাগেন বিগ সাইজ পান্ডা, অ্যান্ড মাই উকুলেলে। আর এখানে একটা গেস্টদের জন্য ওয়ার্ড্রপ করা আছে, যাতে যারাই আসে এখানে কমফোর্টেবলি জিনিস রাখতে পারে নিজেদের। এটা হচ্ছে দীপভাই বিয়ের সময় আমাদেরকে দিয়েছিল। এত সুন্দর একটা দুর্গা মায়ের মুখ করা আছে। অ্যান্ড দিস ইজ দ্য ডাইনিং এরিয়া, যেখানে আমরা ডিনার করি। এটা হচ্ছে আমাদের কিচেন এরিয়া। ডাইনিং এরিয়াটা থেকে ডাইরেক্ট আসা যায়, আর কিচেনটা খুব ভালো করে ক্যাবিনেট করা আছে। সো ইটস ভেরি কমফোর্টেবল অ্যান্ড ইজি টু ইউজ, এফিশিয়েন্ট। এখানেও একটা ক্যাবিনেট আছে, এখানে আমাদের সব প্রোটিন পাউডার টাউডার রাখা থাকে। অ্যান্ড দেন
ফুল ক্যাবিনেটস। অ্যান্ড আগেন এটা আমার রিসেন্ট একটা শখ হয়েছে, যেখানেই যাই একটা করে ফ্রিজ ম্যাগনেট নিয়ে আসি। আপাতত 4টে আছে, হোপিং টু কালেক্ট ফিউ মোর ইন দ্য কামিং ইয়ার্স। তারপর এই হচ্ছে আমার ঠাকুর ঘর, যেটা আপনারা অনেক ব্লগেই হয়তো দেখেছেন, গণেশ পুজোর ব্লগে বা এমনিও আমার ব্লগে। এটা আমার কাম এরিয়া বা আমার শান্তির জায়গা হচ্ছে এই ঠাকুর ঘরটা। আর এই হচ্ছে আমার গান্নু। এই দুটো পিস আমি বিয়েতে পেয়েছিলাম গিফট, বাট এত সুন্দর কাজ করা, খুবই সুন্দর, মানে ইউনিক দুটো পিস। আর এই হচ্ছে পাপা। আর এখানে আমার পুরো সেন্টেড ক্যান্ডেলের একটা কালেকশন রাখা আছে। সো ইয়েস, মাঝে মাঝে এখান থেকে নিয়ে 1-2টো চালাতে বেশ ভালোই লাগে। মুভিং অন, দুদিকে দুটো বেডরুম, কিন্তু তার আগে এই একটা হচ্ছে বড় স্পেস, যেখানটায় এই জায়গাটায় আমি পুরো বই রাখছি। আমার ইচ্ছা আছে পুরো জায়গাটাকে বইয়ে ফিল করে দেওয়ার, বাট আপাতত দিস ইজ দ্য কালেকশন অফ মাই বুকস দ্যাট আই হ্যাভ। সো ইয়েস, ভেরি নিউ ভাবে শুরু করা হবে, কারণ গুয়াহাটিতে আমার প্রচুর প্রচুর বই আছে, বাট এখানে তেমন একটা ছিল না। কিছু আনিও নি অ্যাকচুয়ালি, টু বি ভেরি অনেস্ট। আমি 1-2টো বই হয়তো এনেছিলাম। সো ইয়েস, আগেন একদম স্ক্র্যাচ থেকে আমার বইয়ের কালেকশন এখানে শুরু হচ্ছে। অ্যান্ড দিস ইজ আমাদের রিসেপশনের কার্ড। তো এটা আমি একটা সুন্দর করে সাজিয়ে রেখেছি। ওখানে কিছু ঠাকুরের ফটো আছে। এটা আমার আর অগ্নিভুর প্রথম ফটো। অগ্নিভু যখন গুয়াহাটি গেছিল, সো দিস ইজ দ্য ফার্স্ট পিকচার উই হ্যাভ। আমরা দুজন বেরিয়েছিলাম। এগুলো আমার গিফট পাওয়া অফিস থেকে। ওখানে কিছু ট্রফিজ। অ্যান্ড এদিকটায় হচ্ছে পেরেন্টস বেডরুম বলা চলে। আমার মা আসলে এখানেই থাকে, কলকাতা থেকে মা বাবারা আসলেও এখানেই থাকেন। সো দিস ইজ আ পেরেন্টস রুম। এখানে একটা সুন্দর ওয়াল আলমিরা করা আছে, কাপড় জামা রাখতে খুব ইজি। দিস ইজ আ নিউ এডিশন। গান টান গাইলে আমি মাঝে মাঝে ইউজ করি রিং লাইটটা। অ্যান্ড ইয়েস, এদিকে একটা বারান্দা আছে। বারান্দাটা এখন আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ সন্ধে হয়ে গেছে, কিছু দেখতে পাবেন না। বাট ইয়েস, দিস ইজ দ্য রুম। এখানেও একটা স্টাডি এরিয়া টাইপও করা আছে, কেউ যদি বসে কিছু করতে চায়। অ্যান্ড দিস ইজ দ্য মাস্টার বেডরুম। সো এখানের আগেন এই কর্নারটা আমার খুব পছন্দের। এরকম করে লাইট জ্বলে, অ্যান্ড ট্যাপ করলে চেঞ্জও হয়ে যায় লাইটটা। সো ইয়া, অ্যান্ড দিস ইজ আ সফট টয় অ্যাগেন। আর এটা আমাদের বিয়ের ছবি, আমার ফেভারিট। এখানে একটা বাথরুম আছে, বারান্দা আছে। এই কোলাজটা আমাকে কলকাতায় কেউ একটা দিয়েছিল বিয়েতে, এবং খুব মিষ্টি একটা কোলাজ, আমার খুব পছন্দের। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল একটা পুরো গোটা ওয়াল নিয়ে কাপড়ের জায়গা। অ্যান্ড দিস ইজ মাই ড্রেসিং এরিয়া। আর ড্রয়ার্সের মধ্যে অবভিয়াসলি মেকআপ অ্যান্ড জুয়েলারি। এবং দিস ইজ দ্য পারফিউম কালেকশন দ্যাট উই হ্যাভ। সো এই র্যাক থেকে ওই র্যাক অব্দি পুরোটাই পারফিউম। দ্যাটস অল। এখানে একটা গুগল হোম আছে, যেটা আমি অগ্নিভোগের বার্থডেতে গিফট করেছিলাম, বাট এখন আমি ইউজ করি। সো ইয়েস, দ্যাটস অল। এভাবেই নিজের ছোট্ট খেলাঘরটাকে সাজিয়ে রেখেছি। কিরকম লাগলো নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং ফিডব্যাক অবশ্যই জানাবেন। আর কিছু যদি আপনাদের কাছে আইডিয়া আছে হোম ডেকরের, প্লিজ শেয়ার করবেন। আমার হোম ডেকর করতে খুব ভালো লাগে। আমার খুব পছন্দ করি ঘরটা সাজিয়ে রাখতে, ডিফারেন্ট জিনিস ইউজ করতে। সো ইয়েস, দ্যাটস অল ফর টুডে। আবার দেখা হবে নেক্সট ব্লগে, কারণ নেক্সট ব্লগটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং। সাথে থাকবেন, দেখতে থাকবেন।